নমস্কার বন্ধুরা, জব আপডেট বাই এসকে ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আবারও চলে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, নতুন একটি চাকরির খবরাখবর নিয়ে। বন্ধুরা, পঞ্চায়েতে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ তোমরা বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোনো রকম এখানে কোনো এক্সাম হবে না বন্ধুরা, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি কি পোস্ট রয়েছে, বয়সসীমা কত রয়েছে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটি আলোচনা করব। আশা করি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে এইরকম চাকরি সংক্রান্ত তথ্য বন্ধুরা তুমি পেতে পারো। তো বন্ধুরা, সম্পূর্ণ অফলাইনে তোমরা এই বিজ্ঞপ্তিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্মটি। প্রথমে দেখো বলছে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার কোচবিহার 1 কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক ডিস্ট্রিক্ট কোচবিহার থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে তোমারকে ফিল আপ করতে হবে সম্পূর্ণ ব্লক রোটারে। বন্ধুরা, তোমার এখানে একটি পাসপোর্ট সাইজের কালার ফটো দেবে, তারপর তোমার কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর প্যান নাম্বার বন্ধুরা দেবে। তারপর এখানে দেখতে পাচ্ছ তোমার নাম দেবে, সম্পূর্ণ ব্লক লেটারে লিখবে বন্ধুরা তোমার ফাদার নাম। তারপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে দেবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা পার্মানেন্ট অ্যাড্রেসের মধ্যে তোমরা যা যা আছে সম্পূর্ণ ভালো করে দেবে। দেখতে পাচ্ছ ভিলেজ রয়েছে, গ্রাম পঞ্চায়েত কী নাম রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে, পোস্ট অফিস রয়েছে, ব্লক রয়েছে, পিন রয়েছে, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ এখানে সম্পূর্ণ দেবে বন্ধুরা। এখানে এজ তোমার দেবে। তারপর তোমার যদি এডুকেশন কোয়ালিফিকেশান কী কী আছে বন্ধুরা সম্পূর্ণ এখানে দেবে তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান। আর কম্পিউটারে যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে বন্ধুরা এখানে দেবে বন্ধুরা, সমস্ত কিছু এখানে দেবে। আর আদার যদি কোনো কোয়ালিফিকেশান থেকে থাকে এখানে দেবে। এরপর দেখো বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা 3 কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো তোমাকে দিতে হবে। তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, যেটি এমএলএ, এমপি বা গ্রাম পঞ্চায়েত সভাপতি সমিতি, এসডিও, বিডিও থেকে যে কোনো একজনের কাছ থেকে নিয়ে তোমাকে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ ফটোকপি অফ বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক এক্সামিনেশন। তোমার যদি জন্ম সার্টিফিকেট থেকে থাকে দেবে, যদি না থাকে তাহলে তোমার অবশ্যই মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে, অ্যাডমিট কার্ড ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। তারপর দেখতে পাচ্ছ সার্টিফিকেট অফ এজ প্রুফ হিসাবে তোমাকে একটা সার্টিফিকেট শো করতে হবে। তারপর দেখতে পাচ্ছ 4 নম্বরে বলছে প্রিন্ট আউট অফ G1 সার্টিফিকেট দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপর বলছে দেখতে পাচ্ছ ফটোকপি। 5 নম্বরে বলছে ফটোকপি অফ মার্কশিট সাপোর্টিং অফ অল এডুকেশন কোয়ালিফিকেশান। বন্ধুরা, তোমার যে কোয়ালিফিকেশান তুমি এখানে দেবে, তুমি যে এখানে কোয়ালিফিকেশানগুলি দেবে বন্ধুরা সমস্ত কিছু এখানে তোমাকে তার সার্টিফিকেট বা মার্কশিট তোমাকে শো করতে হবে। তারপর 6 নম্বরে দেখতে পাচ্ছ ফটোকপি অফ কম্পিউটার কোর্স সার্টিফিকেট, তুমি যদি কম্পিউটার কোর্স করে থাকো তার সেটিও দিতে হবে। তারপর দেখতে পাচ্ছ ফটোকপি অফ আদার ডকুমেন্ট, যেমন আধার কার্ড, ভোটার কার্ড সমস্ত কিছু দেবে। তারপর বন্ধুরা 6 নম্বরে দেখতে পাচ্ছ ফটোকপি অফ ইন্টার্নশিপ রিলেটেড ডকুমেন্ট তারপরে দেবে। এরপরে দেখতে পাচ্ছ ডেট দেবে এবং প্লেস দিয়ে একটা সিগনেচার করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার পরে যা যা ডকুমেন্ট বন্ধুরা চেয়েছে সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে অ্যাটাচ করে অফিসের যে ড্রপ বক্স রয়েছে অফিসিয়াল ড্রপ বক্সে, কোচবিহারের অফিসের ড্রপ বক্সে তোমাকে সাবমিট করে আসতে হবে। সম্পূর্ণ অফলাইনে তোমাদের ফিল আপ করতে হবে। এরপর দেখে নেব বন্ধুরা কিছু ইম্পর্টেন্ট তথ্য। তোমরা দেখতে পাচ্ছ বলছে যে 11/12/2023 11টা AM তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়া হবে বন্ধুরা। এই আবেদনের জন্য অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে। অ্যাপ্লিকেশান ডেট দেখতে পাচ্ছ 11 তারিখ থেকে সকাল 11টা থেকে এই অ্যাপ্লিকেশান জমা হচ্ছে। আর যেটি লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 18/12/2023, অর্থাৎ ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে বিকেল 4টা পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা
সম্পূর্ণ আবেদনপত্রটি তোমরা ডাউনলোড করতে পারবে কোচবিহারের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে, এবং আবেদনপত্র কেবলমাত্র কোচবিহার জেলার ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছ আবেদনপত্রটি একটি প্রিন্টেড কপি ভবিষ্যতে প্রয়োজনের জন্য সংরক্ষণ রাখতে বলছে। বন্ধুরা, আবেদন কপি একটি প্রিন্ট কপি তোমার কাছে রাখতে বলেছে। তারপর দেখতে পাচ্ছ স্নাতক স্তরের সার্টিফিকেট প্রত্যায়িত সকল জমা করতে হবে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তারপর দেখতে পাচ্ছ বয়সের প্রমাণপত্রের জন্য মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রত্যায়িত নকল জমা দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের জেরক্স কপি তোমাকে জমা দিতে হবে। এরপর দেখতে পাচ্ছ কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, তারপর হচ্ছে উদ্যোক্তা হিসাবে কাজের অভিজ্ঞতা যদি থেকে থাকে উপযুক্ত প্রার্থীদের পরবর্তী পরীক্ষা অ্যাডমিট কার্ড ও পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানানো হবে। অর্থাৎ বন্ধুরা, পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউর জন্য তোমাকে SMS এর মাধ্যমে তোমাকে জানানো হবে। এই ছিল বন্ধুরা সমস্ত ইম্পর্টেন্ট তথ্য। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা, নির্বাচন প্রক্রিয়া সকল আবশ্যিক শর্ত পূরণের সাপেক্ষযোগ্য আবেদনকারীকে পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। অর্থাৎ বন্ধুরা, সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ। সিলেকশন প্রসেস হচ্ছে একটি তোমাকে পরীক্ষা দিতে হবে, যেটি পরীক্ষাটি হবে 40 নম্বরের পরীক্ষা। তারপর হচ্ছে মৌখিক পরীক্ষা অর্থাৎ GD 10 নম্বরে হবে, অর্থাৎ ইন্টারভিউ পার্সোনাল ইন্টারভিউ 10 নম্বরে হবে। বন্ধুরা, টোটাল 50 মার্কের পরীক্ষা হবে, যার মধ্যে তোমাদের 40 মার্ক হবে হচ্ছে লিখিত পরীক্ষা এবং 10 নম্বর হচ্ছে বন্ধুরা ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল নোটিফিকেশনটি এটি প্রকাশিত হয়েছে কোচবিহার 1 নম্বর জেলা ব্লক থেকে, যেটি প্রকাশিত ডেট তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ 8/12/2023, আর যার রেফারেন্স নাম্বার তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। বন্ধুরা, কমিউনিটি রিসোর্স পারসন এন্টারপ্রাইজ প্রমোশন এখান থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে তোমাকে নিয়োগ করা হচ্ছে, আর এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ বন্ধুরা, মোট 10টি শূন্যপদ রয়েছে। আর এখানে তোমার বয়স হতে হবে বন্ধুরা, দেখতে পাচ্ছ আবেদনকারীর বয়স হতে হবে 1/12/2023 থেকে 23-এর ওপর 25 থেকে 45 বছর পর্যন্ত তোমার এখানে বয়স হতে হবে। এরপর দেখতে পাচ্ছ বন্ধুরা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অবশ্যই স্নাতক হতে হবে, কমার্স গ্র্যাজুয়েট অগ্রাধিকার পাবে। অর্থাৎ তুমি যদি কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পাবে, আর তুমি যদি শুধুমাত্র স্নাতক পাস করে থাকো তাহলে তুমি অগ্রাধিকার পাবে এখানে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশন করার জন্য অবশ্যই তোমাকে কোচবিহারে স্থায়ী বাসিন্দা হতে হবে, সেই জন্য তোমাকে রেসিডেন্সিয়াল প্রুফ তোমাকে দিতে হবে এখান থেকে। আর দেখতে পাচ্ছ এই কোচবিহার ব্লকের যে গ্রামগুলি রয়েছে এইগুলির মধ্যে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে, না হলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। এরপর দেখতে পাচ্ছ কর্মক্ষেত্র, এখানে বলছে যে ব্লকে যে কোনো পঞ্চায়েত জেলায় MED ব্লকে কাজ করতে ইচ্ছুক থাকতে হবে এবং সর্বোচ্চ 15 দিনের কাজ করতে ইচ্ছুক থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছ অভিজ্ঞতা, উক্ত ব্লকের যে কোনো একটি গ্রামে পঞ্চায়েতে স্তরীয় সংঘ হিসেবে অধীনস্থ স্বনির্ভর দলের সক্রিয় সদস্য হওয়া আবশ্যক হবে। তারপর প্রশিক্ষণ দেখতে পাচ্ছ, সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় প্রশিক্ষণ হতে হবে। তো এই ছিল বন্ধুরা সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশনটি। আর এই অফিসিয়াল নোটিফিকেশনটি আশা করি তোমরা সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝতে পেরেছো। আর যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে। আর পিডিএফের অফিসিয়াল পিডিএফটি যেটি রয়েছে সেটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে চেক আউট করে আসতে পারবে। তো চলো বন্ধুরা, এই ছিল সমস্ত অফিসিয়াল নোটিফিকেশনটি। ধন্যবাদ বন্ধুরা।